ফ্রিল্যান্সিং মানেই কি শুধু ল্যাপটপ খুলে ডলারের বৃষ্টি? একদমই না। প্রতিদিন হাজার হাজার মানুষ ফ্রিল্যান্সিং শুরু করলেও সফল হচ্ছে মাত্র 5%। কেন বাকি 95% মানুষ হারিয়ে যাচ্ছে? কারণ তারা স্কিল থাকলেও ফ্রিল্যান্সিংয়ের সাইকোলজি বোঝে না। আজ আমি আপনাকে এমন 3টি স্ট্র্যাটেজিক ভুলের কথা বলবো যা আপনার ক্যারিয়ারকে শুরুর আগেই শেষ করে দিচ্ছে। ভুল 1, জেনারেলিস্ট সিনড্রোম। আপনি গ্রাফিক ডিজাইনও পারেন, আবার ভিডিও এডিটিংও। শুনতে ভালো মনে হলেও ক্লায়েন্টের কাছে এটি একটি রেড ফ্ল্যাগ। আধুনিক মার্কেটপ্লেস এখন স্পেশালিস্ট খোঁজে। নিজেকে বাজারের ভিড় থেকে আলাদা করতে হলে আপনাকে একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, দ্য রিচেস আর ইন দ্য নিশেস। ভুল 2, কোয়ান্টিটি বনাম ভ্যালিউ বিডিং। অনেকেই মনে করেন প্রতিদিন 50টা প্রজেক্টে বিড করলেই কাজ আসবে। দিস ইজ এ মিস্টেক। আপনি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠান না, আপনি পাঠান স্প্যাম। একজন স্মার্ট ফ্রিল্যান্সার সারাদিনে মাত্র 3টি প্রজেক্টে বিড করে, কিন্তু তার প্রতিটি শব্দে থাকে ক্লায়েন্টের সমস্যার কাস্টমাইজড সমাধান। ক্লায়েন্ট আপনার স্কিল কিনতে আসে না, তারা আসে তাদের সমস্যার সমাধান কিনতে। ভুল 3, ডেড পোর্টফোলিও। আপনার পোর্টফোলিও আপনার কাজের সংগ্রহশালা নয়, এটি আপনার ট্রাস্ট ফ্যাক্টর। অনেক নতুন ফ্রিল্যান্সার মনে করেন কাজ পাওয়ার পর পোর্টফোলিও সাজাবেন, অথচ সত্যিটা হলো আপনার পোর্টফোলিও ঠিক নেই বলেই আপনি কাজ পাচ্ছেন না। আপনার পোর্টফোলিও যেন কথা বলে আপনার হয়ে। ফ্রিল্যান্সিং কোনো ভাগ্য পরীক্ষা নয়, এটি একটি পিওর বিজনেস। এই 3টি ভুল যদি আপনি আজই শুধরে নিতে পারেন, সফল হওয়া স্রেফ সময়ের ব্যাপার। এই 3টি ভুলের মধ্যে কোনটি আপনি এতদিন করছিলেন কমেন্টে জানান। আর ফ্রিল্যান্সিংয়ের এরকম ইনডেপথ গাইড পেতে ফলো দিয়ে সাথে থাকুন। সি ইউ ইন দ্য টপ।